মাহফুজকে নষ্ট করার পেছনে ডক্টর ইউনূস নির্বাচন করতে হলে 2 থেকে 5 কোটি টাকা লাগে। কোথায় পাবে একটা ছাত্র? জনগণকে যখন আপনি প্রতারণা করেন শব্দ দিয়ে এবং একটা ইতিমধ্যে একটা এই পুরনো ফ্যাসিস্ট সংবিধানটা ঢুকিয়ে দিলেন তার মধ্যে, তাহলে এটা তো জনগণ তো করেন। সেই সময় কি এই আলোচনাটা হয়েছিল? অবশ্যই হয়েছে। প্রথম আমি বলেছি, আমি তো প্রথম থেকেই বলেছি যে আপনাকে প্রথম গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে, এখন অবশ্যই ডক্টর ইউনূসকে হয় শহীদ মিনার অথবা রাজু ভাস্কর্যের সামনে জনগণের সামনে শপথ নিতে হবে পুরনো সংবিধান শেষ হয়ে গিয়েছে, আমরা এসেছি জনগণের পক্ষে নতুন গঠনতন্ত্র দেবার জন্য। যদি এটি হতো, আপনি কি মনে করছেন বাংলাদেশের সবাই কিংবা যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে আপনি তো আবার ফ্যাসিদের পক্ষে কথা বলছেন? পুরনো রাজনৈতিক দল মানে কি? আমি তো জনগণ তো অভ্যুত্থান করেছে, রাজনৈতিক দলকে অভ্যুত্থান করেছে, তো পুরনো রাজনৈতিক দলটা আসবে কেন? রাজনৈতিক দলগুলো তো দাবি করছে তারা দীর্ঘদিন সেটা তারা যা খুশি দাবি করতে পারে, তাদের নেতৃত্বে তো গণঅভ্যুত্থান হয় না। তাহলে যারা গণঅভ্যুত্থান পৃথিবীর সব দেশে, ফরাসি বিপ্লব বলুন, ইরানি বিপ্লব বলুন, সব দেশে কিন্তু অভ্যুত্থানটা করে জনগণ, যেহেতু প্রচলিত রাজনৈতিক দলকে তারা আর আস্থায় রাখে না। প্রচলিত রাজনৈতিক দলকে তাদেরকে যেটা তারা চেয়েছে, তাদের যে অভিপ্রায়, এটাকে তারা বাস্তবায়িত করতে পারেনি, ফলে তারা উৎখাত হয়ে গেছে। যখন উৎখাত হয়ে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল অবৈধ, ফলে আপনি তারা বৈধতা পাবে নতুন গঠনতন্ত্র প্রণয়নের পরে। জনগণ যখন করবে, সেই গঠনতন্ত্রের অধীনে নতুনভাবে তাদেরকে নিবন্ধনের জন্য দাবি করতে হবে। যেই জনগণের কথা আপনি বলছেন এই অভ্যুত্থানে, সেখানে আসলে ছাত্রদের সবচেয়ে বড় একটা অবদান ছিল, তারা সামনের সারিতে ছিলেন, আমরা দেখেছি। নিশ্চয়ই সেই তরুণদের আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আমরা এখানে একটু শুধরাই দিই আপনাকে। জি, সেটা হচ্ছে প্রথম আলো নিউজটা দেখেছেন, যারা শহীদ হয়েছে তাদের মধ্যে অধিকাংশ ছিল গরিব মানুষ। তা আপনি ছাত্রদের কথা কেন বলছেন বারবার? এটা বলাও তো এক ধরনের একটা ছাত্রদের জনতা যারা সাধারণ জনগণ আছে, তাহলে আমরা তো ছাত্রের কথাটা বলি, তো ওদেরকে আমরা করাপ্ট করেছি। যারা বারবার ছাত্রের কথা বলেছে তারাই কিন্তু আজকে এই নতুন যে ছাত্র নেতা, এই জায়গাটাতেই আমি একটু আসতে চাইছিলাম। আমার কথা শেষ হয়নি, আরেকটা কথা। আর যাদেরকে বাদ দিচ্ছেন, এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, বাদ দিচ্ছেন কিন্তু সৈনিকদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার যেদিন সৈনিকেরা নিজেরা সিদ্ধান্ত নিল আমরা জনগণের বুকে গুলি চালাবো না, আমাদেরকে হুকুম দিল, তার মানে সৈনিকরা ছিল গণঅভ্যুত্থান একটা প্রধান শক্তি। তো আপনারা যে এই যে ডক্টর ইউনূস যে ঘোষণা দিলেন, সে তো সাধারণ সৈনিকদের প্রতি কোনো ধন্যবাদও নেই। এটা কী করে গ্রহণযোগ্য হবে? আপনি যে সেনার প্রতিষ্ঠান তো লাগবে, সৈনিকরা তাদের ভূমিকা রাখে, তারা তো দেশের নাগরিক নাকি দেশের বাইরের লোক, তাহলে আপনি তাদেরকে তো কোনো স্বীকৃতি দিচ্ছেন না। ছাত্র তরুণ বলতে বলতে আমরা কী করেছি, আমরা আসলে একটা আবার লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু তরুণদেরকে আমরা উৎসাহিত করেছি। এখন ওরা ওদের কাছ থেকে টাকা নিয়ে, ওদের সাহায্যে ওরা রাজনৈতিক দল করছে, ওদের সাহায্যে ওরা নির্বাচন করবে। নির্বাচন করতে হলে 2 থেকে 5 কোটি টাকা লাগে। কোথায় পাবে একটা ছাত্র? আর ওর তো এখন বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা, তাকে বা আপনি তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইনার বলে ঘোষণা দিয়ে আপনি উপদেষ্টা কেন বানালেন? আবার আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা তিনি একটি বিদেশ সফরে গিয়ে একজন ছাত্র প্রতিনিধিকে তাকে আসলে মাস্টার মাইন্ড বলেও পরিচয় করে দিয়েছেন। তার সাথে আপনারও খানিকটা সখ্যতার এক গল্প আছে। না, এটা বলে খুব মারাত্মক ভুল। আমি কিন্তু বুদ্ধিজীবী, আমার কাজ হচ্ছে প্রচার করা আমার চিন্তা, ফলে আমার কিন্তু হাজার হাজার অনুসারী আছে। নিঃসন্দেহে যার কথা বলছেন মাহফুজকে আমি অত্যন্ত স্নেহ করি, কোনো সমস্যা নাই, কিন্তু মাহফুজকে নষ্ট করার পেছনে ডক্টর ইউনূস। এই মাস্টার মাইন্ড শব্দটি আসলে কোনো একজনকে বলার পেছনে আপনি কোনো কারণ খুঁজে পেয়েছেন? এটা ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে, আমি তাকে চ্যালেঞ্জ করছি, উনি এসে উত্তর দিতে হবে আমাকে। মাস্টার মাইন্ড তিনি তাকে কোথায় ঘোষণা করলেন? তাকে তিনি ঘোষণা করলেন ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে গিয়ে। ক্লিন্টন ফাউন্ডেশনটা কি? ক্লিন্টন ফাউন্ডেশন ওয়ার মঙ্গার, সারা দুনিয়াতে যত যুদ্ধ বিগ্রহ, এই যে গাজার যুদ্ধ চলছে, এই যে আপনি নিশ্চিহ্ন করে ফেলতেছেন প্যালেস্টিনিয়ানদের, এরা হলো সে ওয়ার মঙ্গারদের দলের লোক। তাহলে আপনি তার ফাউন্ডেশনে গিয়ে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রও নয়, তারই ফাউন্ডেশনে গিয়ে আপনি তাকে মাস্টার মাইন্ড আকারে আপনি পরিচয় করে দেন। ডক্টর ইউনূস তো বয়স কম হয়নি, তো মাস্টার মাইন্ড কথাটা মানে কি? এটা কি ষড়যন্ত্র ছিল? তাহলে উনি কী করলেন? এই কথাটা বলে উনি প্রমাণ করলেন যে আমাদের গণঅভ্যুত্থানটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে একটা রেজিম চেঞ্জ। এবং এটা কে বলেছেন? এটা বলেছিলেন জেফ্রি স্যাক্স 8 অগাস্টে। তাহলে দেখা যাচ্ছে যে উনি এই যে আন্তর্জাতিক যে তত্ত্বটা, যেটা শেখ হাসিনা বলে গেছে, এই শেখ হাসিনার তত্ত্বটা তিনি প্রতিষ্ঠা করলেন।